আমরা সকলেই অনুভব করি 8 ঘন্টা ঘুমানোর পরেও শরীর ক্লান্ত লাগে। কিন্তু কেন ক্লান্ত লাগে? এটা কি জাজ করেছেন কোনোদিন? এর কারণ শুধু ঘুমের অভাব নয়, এর কারণ আমাদের কোষ, আমাদের কলা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রতিনিয়ত যে কার্যকারিতা চলে তার মধ্যে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যাকে এটিপি বলা হয়। আমরা যে সমস্ত আহার সংগ্রহ করি সেখান থেকে কি প্রকৃতপক্ষে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বিভিন্ন উপাদান এবং ক্যালসিয়াম কি পেয়ে থাকি সঠিক পরিমাণে? পাই না। আমরা যে সকল খাদ্য খাই সেই সকল খাবারের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত শরীরের ভিতরে রোগ বিসুখ প্রবেশ করাচ্ছি। তাহলে কি করে আমাদের শরীরকে সঠিক পথে নিয়ে আসতে পারবো? প্রত্যেক সময় আমাদের শরীর কিছু হওয়ার পূর্বে সংকেত দেয়, সেভাবে আমাদেরকে অনুভব করতে প্রচুর পরিমাণে শরীরের মধ্যে এটিপি প্রয়োজন হয়। সেই এটিপি আমাদেরকে দিতে হবে। শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হবে। শরীর কি বলে সেটিকে জানতে হবে। তাহলে কিন্তু আপনার শরীর 100% সুস্থ থাকবে 10টা মানুষের থেকে। একটা কথা আছে, উদ্ভিদের গোড়া থেকে পাতা আর প্রাণীর পা থেকে মাথা। যে ভালো করে জানতে পারবে সে হবে লাইফ বিশেষজ্ঞ। আপনাকে লাইফ বিশেষজ্ঞ হতে হবে না। আপনি আপনার জীবন সম্পর্কে সচেতন হন, পরিবার সম্পর্কে সচেতন করান, তাহলে দেখবেন পরিবারে রোগ বিসুখ সহজে প্রবেশ করবে না। এই জন্য চাই সচেতনতা, এই জন্য চাই সঠিক পুষ্টি আহার, আর এজন্য চাই নিয়মিত ব্যায়াম। শক্তি কোনো জাদু নয়, শক্তি শরীর থেকে উৎপাদিত এনার্জি। শরীরকে দোষ দেবেন না, শরীর যেটা বলে সেটা শুনবেন, তবে কিন্তু অলসতাকে অবলম্বন করবেন না। আপনার শরীরকে টিকিয়ে রাখে এটিপি, আপনার শরীরকে শক্তি যোগায় এটিপি, যেটি কোনো জাদু নয়। শরীরকে দোষারোপ করবেন না। পর্যাপ্ত পরিমাণে ঘুম দিন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, জল পান করুন, পর্যাপ্ত পরিমাণে নিজেকে পরিশ্রম করান। দেখবেন শরীর অবশ্যই আপনার সঙ্গ দেবে। জয় হিন্দ, জয় ভারত।